হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন হলোই চাইনিজের কোনো কিছু রান্না করে খাওয়া হয়নি। ছেলেটাও বলছিল যে মা চাইনিজ খাবো, আজকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল খাবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলেকে বললাম যে তুমি আজকে বিকালে ঘুমিয়ে থাকবা, সন্ধ্যাবেলা তোমার বাবাকে বলে চাইনিজ আনিয়ে দেবো। ছেলে তো খুবই খুশি, খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে পড়লো। আর আমি আগের দিনে তো চিকেন ফ্রাই এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেইছি, কিভাবে চিকেন ফ্রাইটা রান্না করলাম। তো বাইরে থেকে আনাতাম, কিন্তু ফ্রিজ খুলে দেখলাম অনেক রকম সবজি আমার ফ্রিজেই আছে। সবজিগুলোর মধ্যে গাজর, পেঁপে, পাতাকপি, ব্রোকলি, মটরশুঁটি। তো ভাবলাম এই সবজিগুলো দিয়েই তো খুব সুন্দরভাবে ভেজিটেবলটা রান্না করে নেওয়া যাবে। তো সবজিগুলো গরম পানিতে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। এর থেকে বেশি সিদ্ধ না করাই ভালো। তারপরে সবজিগুলো একটি ছাঁকনিতে করে আলাদাভাবে তুলে রাখলাম। তারপরে কড়াইটি গরম করে তাতে তেল দিয়ে কাঁচামরিচ ফালি, আর চিকেনের পরিমাণ একেবারেই কম ছিল, এই বলতে পারেন হাফ কাপ মতো। তার সাথে আদা রসুন বাটা এবং সামান্য একটু পানি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এরকম বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে লবণ, মরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো সস আর সামান্য কিছু পানি দিয়ে আরো একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে সে আধা সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। আমি একটু পেঁপেটা নিয়ে কনফিউজ ছিলাম, মনে করেছিলাম পেঁপেটা হয়তো সেদ্ধ হয়নি, কিন্তু পেঁপেটা এতটাই কচি ছিল যে খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেছে গরমের ভাপে। আর বাকিটা সেদ্ধ হয়েছে রান্না করার পরে। তবে আপনারা অবশ্যই পেঁপেটা 2 মিনিট আগেই সেদ্ধ করে নেবেন, তারপরে অন্যান্য সবজিগুলো দিয়ে সেদ্ধ করবেন, কারণ পেঁপে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। আমার পেঁপেটা অনেক কচি ছিল, সেই জন্য খুব দ্রুতই সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে আরো একটু সেদ্ধ করে নামানোর ঠিক 5 মিনিট আগে কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট মতো সবজির সাথে মিশিয়ে নিলাম। আর এইভাবেই কিন্তু বিয়েবাড়ি স্টাইলে ভেজিটেবলটা রান্না করা হয়। আর এবার রান্না করব ফ্রাইড রাইস। একেবারে সিম্পল ভাবে রাইসটা রান্না করব। তার জন্য প্রথমে একটা ডিম আর তার সাথে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা আগে ঝুরা করে নিব। তারপর ওই একই কড়াইয়ে পেঁয়াজ, রসুন আর ফালি করা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে তাতে আদা বাটা আর কেটে রাখা কিছু সবজি যেমন গাজর, ব্রকলি আর মটরশুঁটি, সবজিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। তারপরে স্বাদ মতো লবণ, সয়া সস আর ঝুড়ো করে রাখা ডিমগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করা উচিত, কারণ সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। তারপরে চিনি গুঁড়া চাল আমি আগের থেকে গরম পানিতে প্রায় 80% সেদ্ধ করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছিলাম। সেই আধা সেদ্ধ চাল সবজির সাথে অ্যাড করে দিলাম। তারপর মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট ধরে আমি সেই সবজির সাথে চালগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে রাইসটা রান্না করে নিলাম। আর এইভাবেই আমি খুব সিম্পল ভাবে ফ্রাইড রাইসটা রান্না করি। অনেকে অনেকভাবেই রান্না করে, তবে আমি এভাবে রান্না করলে সব থেকে ভালো হয় খেতে। তারপরে একটি খাবারের প্লেটে চাইনিজ প্ল্যাটারগুলো ঠিক যেভাবে সার্ভ করা হয় আমি ঠিক সেভাবেই চেষ্টা করলাম খাবারটি সার্ভ করতে। তারপরে ছেলেকে ঘুম থেকে ডেকে খেতে দিলাম। সে একবারের জন্যও বুঝতে পারিনি যে খাবারগুলো আমি বাইরে থেকে না বাড়িতেই বানিয়েছি। আর ফ্রাইড চিকেনের ভিডিওটা আমি এর আগের ভিডিওতে আলাদা করে শেয়ার করেছি। এই ভিডিওতে ফ্রাইড চিকেনের ভিডিওটা অ্যাড করলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত। আর এইভাবেই আপনারা বাসাতেই খুব সহজেই একটা চাইনিজ প্ল্যাটার বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় বাইরের থেকে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। টাটা।